সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসছি, সেটি হলো লেকচার 10-এর 3 নাম্বার পার্ট। তো এখানে মূলত রয়েছে হিরো সেকশন নিয়ে আলোচনা। তো হিরো সেকশনটা কি সেটা আগে বলে নিই একটু, যে দ্য হিরো সেকশন ইজ দ্য লার্জ অ্যাটেনশন গ্র্যাবিং এরিয়া অ্যাট দ্য টপ অফ এ ওয়েব পেজ। অর্থাৎ এটা সবচেয়ে একটা ভাইটাল একটা সেকশন, যে সেকশনটার মাধ্যমে একজন ভিউয়ারকে সহজেই দৃষ্টি আকর্ষণ করা বা মনোযোগ আকর্ষণ করার জন্য এমন কিছু জিনিস এখানে কন্টেন্ট দেওয়া হয় যেগুলা সে তার দৃষ্টি আকর্ষণ করবে অথবা মনোযোগ আকর্ষণ করবে এবং সে ওটাকে ইগনোর করতে পারবে না, এরকম কিছু যে সেকশনে দেওয়া হয় সেটা হলো হিরো সেকশন। সাধারণত আমাদের ট্রেডিশনাল ওয়েবসাইটগুলোতে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদের কি আছে, একটা স্লাইডার আছে। তো এই স্লাইডারের মধ্যে আমাদের কিছু প্রতিষ্ঠানের ছবি, খুবই সুন্দর সুন্দর ছবি, যেগুলা হাইলি রেজুলেটেড এবং খুব প্রতিষ্ঠানের ভালো ভালো সিনারিগুলো এখানে দেওয়া আছে, যেখানে দেখলে পরেই সবাই এখানে সবার চোখ যাবে। এবং যদি এটা কোনো ইনস্টিটিউটের ওয়েবসাইট না হয়, অন্য কোনো একটা মানে যদি ই কমার্স সাইট হয় বা কোনো কোম্পানির কোনো একটা ওয়েবসাইট হয়, তাহলে তারা যেটা করে সেটা হলো যে তারা এমন কিছু কন্টেন্ট দেয় যেগুলা খুবই দৃষ্টি আকর্ষণ করবে এবং তাকে ওখানে তারা যে পারপাসে সেটাকে ওখানে প্রেজেন্ট করে সেটা অবশ্যই তাদের সেই পারপাস সার্ভ হবে। তো যাই হোক, এটা হলো বড় কথা হলো যে হিরো সেকশনটা হলো একটা আকর্ষণীয় সেকশন। সেটা ট্রেডিশনাল ওয়েবসাইটগুলো এখানে সাধারণত স্লাইডার থাকে। তো স্লাইডার নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আরেকটা জিনিস হলো ইউজুয়ালি ডাইরেক্ট, এটা মূলত এর পজিশনটা হলো ঠিক মেন মেনুর নিচে। তো আমাদের ওয়েবসাইটের পজিশনে দেখা যায় কি যে মেন মেনুটার নিচে, তার উপরে হলো স্লাইডার। তো সাধারণত এরকম হয় না, মেন মেনুর নিচে হয় স্লাইডার। আর এটাতে যে জিনিসগুলো ইনক্লুড থাকে, মানে যা এটার মধ্যে যে কন্টেন্ট থাকে সেটা হলো একটা মেইন হেডলাইন থাকে, বড় করে একটা হেডলাইন থাকে, তারপরে সাপোর্টিং টেক্সট থাকে, এখানে বিভিন্ন ধরনের টেক্সট এবং ওই হেডলাইনের সাথে সম্পর্কিত টেক্সট থাকে। তারপরে সিটিএ কল টু অ্যাকশন বাটন থাকে, অর্থাৎ একটা বাটন থাকে যেখানে একজন ভিউয়ার যখনই ওইটাতে চোখ পড়বে সে যেন ওখানে ক্লিক করে, এরকম কিছু থাকে। তারপরে ইমেজ থাকে, আকর্ষণীয় ইমেজ, ব্যাকগ্রাউন্ড এরকম থাকে। তারপরে ভিডিও থাকতে পারে, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন থাকতে পারে। তো মেইনলি এটা পারপাস হলো এক্সপ্লেইন দ্য মেইন ভ্যালু ইনস্ট্যান্টলি, মানে মূল জিনিসটা যেন সহজেই বুঝতে পারে। আমাদের যে অ্যাক্টিভিটিসগুলা সেগুলা যেন সহজেই একজন ভিউয়ার বুঝতে পারে, সেটাই হলো মূল টার্গেট থাকে হিরো সেকশনের। তারপরে ড্রাইভ ইউজার টুয়ার্ড এন অ্যাকশন, অর্থাৎ এটা মূলত একজন ইউজারকে একটা অ্যাকশনে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। তো যেমন এখানে বলা হচ্ছে যে বিল মডার্ন ওয়েবসাইট ফাস্টার, তারপরে একটা বাটন দেওয়া থাকলো। তার মানে এটা যদি কোনো একটা ট্রেনিং সেন্টারের, যেখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়, তার একটা ওয়েবসাইট হয় এবং সেখানে বড় করে যদি লেখা থাকে বিল মডার্ন ওয়েবসাইট ফাস্টার, তাহলে নিশ্চয়ই যারা ওয়েবসাইট বানাইতে চায়, যাদের এই ধরনের প্রোডাক্ট দরকার, তারা কি করবে, গেট স্টার্ট যে বাটনটা আছে কল টু অ্যাকশনে ক্লিক করে সেখানে যাওয়ার চেষ্টা করবে। এটাই হলো তার উদাহরণ। তো যাই হোক, আমরা একটু আমাদের যে ওয়েবসাইটের যে ভিউটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের ওয়েবসাইটের ভিউটা এরকম হবে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডের উপর একটা বিশাল একটা হেডিং থাকবে, হেডিং এর নিচে সামথিং এই রিলেটেড কিছু লেখা থাকবে। তারপরে এটা কল টু অ্যাকশন বাটন থাকবে, এখানে ক্লিক করলে পরে আমরা একটা নির্দিষ্ট লিঙ্কে চলে যেতে পারবো। তো এটাই হলো আমাদের আজকের এই কাজ, এই সেশনের কাজ। এইখানে এইটুকু হলো আমাদের হিরো সেকশন, যেটা টপ এবং মেন মেনুর নিচে অবস্থিত। তো আমরা তাহলে কাজে চলে যাই। তো আমাদের এখানে হিরো সেকশনে যে কাজগুলা, আমরা যদি প্রথমে HTML এ যাই,
তো HTML এ গেলে পরে কি দেখতে পাবো যে কি রয়েছে আমাদের হিরো সেকশনে। হিরো সেকশনে একটা প্রথমে একটা রয়েছে এখানে হিরো সেকশনে যেটা রয়েছে যে একটা সেকশন নামে একটা সিমেন্টিক এলিমেন্ট রয়েছে প্যারেন্ট হিসেবে, সেটার ক্লাস হলো হিরো, এবং তার ভিতরে হিরো কন্টেন্ট নামে আরেকটা কন্টেইনার রয়েছে। তারপরে যে বিশাল লেখাটা সেটা H1 এর মধ্যে মডার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে একটা প্যারাগ্রাফ রয়েছে, তারপরে রয়েছে হলো কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন এখানে লেখা আছে গেট স্টার্ট, এবং এখানে কিছু এটা এখানেও ক্লাস রয়েছে, ক্লাসের মাধ্যমে এটাকে বাটনের যে সিএসএসটা করা হয়েছে এখানে। তো এই হলো আমাদের আমরা এটা দুইটা স্ক্রিনে নিয়ে যাই, সরি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে আমরা যদি এখানে যাই, তো এইখানে আমাদের যে সিএসএস এই পাশে নিয়ে আসি, বোঝার সুবিধার জন্য। তো আমাদের এখানে এইটুকু আমাদের HTML, এখানে হিরো যে ক্লাসটা সেটার যে সিএসএস সেটা হলো এখানে একটা হাইট দেওয়া হয়েছে, হিরো সেকশনের একটা হাইট 100 PH হাইট দেওয়া হয়েছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, অর্থাৎ এই হিরো সেকশনে টোটাল যে কন্টেইনার ডিপটা সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা মূলত একটা ইমেজ। তো আমরা যদি এটাকে সিনট্যাক্সটা দেখি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এখানে ইউআরএল কোলন দিয়ে ইউআরএল এর ভিতরে আমার ইমেজটা কোথায় আছে, আমার ইমেজটা আছে সেকশন 1 নামক একটা ফোল্ডারের ভিতরে, ইমেজ নামক ফোল্ডারের মধ্যে bg.jpg এইখানে আছে। তো আমার যেহেতু ফাইলটা হলো এই ফোল্ডারের বাহিরে, আমি যাব হলো এই ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার সেখানে, এই জন্য এখানে প্রথমে ডট ডট দিতে হবে, তারপরে স্ল্যাশ, তারপরে এভাবে। আর যদি পাশাপাশি থাকতো তাহলে আমার এত কিছু দেওয়া লাগতো না, সরাসরি bg.image দিয়ে দিলেই হয়ে যেত। তো এটা হলো আমাদের, আমরা যে এই কোডটা করেছি এটা কিন্তু HTML এর মধ্যে না, এটা করেছি হলো CSS এর ভিতরে। আমার ক্লাসের ভিতরে আমার এইটাকে ক্লাসটাকে ধরে আমি কাজটা করেছি। এটা হলো CSS এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার যে অপশন সেটা। আর এটা হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে কভার, যেন পুরো এরিয়াটা কভার করে, এবং ব্যাকগ্রাউন্ডের পজিশন দিতে হবে সেন্টার। এই জিনিসগুলা স্পেশালি ইমেজের জন্য এগুলা দরকার হবে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু ইমেজ সরাসরি দেওয়া হয়েছে এই জন্য নো রিপিট, মানে ইমেজটা বারবার রিপিট হবে না। আর যদি এটা না দিই তাহলে দেখা যাবে যদি ইমেজ ছোট হয় তাহলে রিপিট হবে, এই জন্য এটা দেওয়া হয় নো রিপিট, যাতে কোনো রিপিট না হয়। পুরো স্ক্রিন জুড়ে ওই যে এরিয়াটা, সেই এরিয়াটা জুড়ে যে হাইটটা দেওয়া হয়েছে, যেহেতু এটা হিরো, এটা একটা মূলত কি একটা সিমেন্টিক এলিমেন্ট, সেকশন মানে একটা সিমেন্টিক এলিমেন্ট, এবং এটা ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্টে হোয়াইট দেওয়া লাগে না, কারণ সে পুরা স্ক্রিনটাই নিয়ে নেয়, শুধু তাকে হাইটটা দিলেই হয়ে যায়। এই জন্য এখানে হাইটটা দেওয়া হয়েছে, হোয়াইটটা দেওয়া হয় নাই। কারণ হলো হোয়াইট আমাদের পুরা স্ক্রিনটা নিয়ে নিবে, বডি পর্যন্ত পুরা স্ক্রিনটা নিয়ে নিবে। তারপরে এখানে এই দুইটা দিতেই হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর নো রিপিট দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট। তারপরে ডিসপ্লে ফ্ল্যাগস, কারণ হলো এখানে আমরা পরবর্তীতে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমি অবশ্যই একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে যেতে হবে এবং তার পজিশনগুলোকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য আমাদের ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে আমার কন্টেন্টটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অর্থাৎ
হরাইজন্টালি সেন্টারে আসবে এবং অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার অর্থাৎ অ্যালাইনমেন্ট সেন্টারে চলে, অর্থাৎ টোটাল এই দুটা মিলে এলিমেন্টটা এমন একটা পজিশনে যাবে একেবারে সেন্টারে থাকবে। অর্থাৎ তার যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু এলিমেন্টের আলাপ করা হচ্ছে, এখানে এগুলার আলাপ হচ্ছে। তারপরে এখানে তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটা তো হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর ইমেজের পরের যে কাজগুলা এইগুলা এই পর্যন্ত। তারপরে এখানে এই মানে অর্থাৎ এই যে লেআউটটাকে কন্ট্রোল করার জন্য ফ্ল্যাক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইনমেন্ট আইটেম, তারপরে টেক্সট, এটার উপরে যে টেক্সট রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া হয়েছে। তারপরে কালার, একটা নির্দিষ্ট কালার, আর পজিশনটা রিলেটিভ দেওয়া হয়েছে। যেহেতু এর ভিতরে অনেকগুলো এলিমেন্ট রয়েছে এই জন্য এটা পজিশন রিলেটিভ দেওয়া বেটার, এই জন্য এটা দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের মূল হিরো সেকশনের যে প্যারেন্টের যে কি বলে সিএসএস সেটুকু। তারপরে আমার যে ভিতরে যে হিরোর ভিতরে যে কি বলে হিরোর ভিতরে যে পি আছে এ আছে এইগুলার যে পি এর জন্য ফন্ট সাইজ 20 পিক্সেল একটু বড় হয়ে যাবে, মার্জিন একটা দেওয়া হয়েছে বটম, এগুলো অপশনাল জিনিস। তারপরে বাটনটা কোথায়, যে এখানে আমরা যদি যাই বাটনটা আমরা দেখতে পাবো, বাটনটা নিচে এই যে বাটনটা মূলত একটা অ্যাঙ্কর ট্যাগ, যেটা একটা ক্লাস ইউজ করে দেওয়া হয়েছে বিটিএন হিরোর বাটন, যেটা সিটিএ বাটনে আমরা যে সিএসএসটা করব সেটা হলো সিটিএ বাটনটাকে ইনলাইন ব্লক করে দেব যাতে করে এটাকে রিসাইজ করা যায়। এবং তারপরে এখানে যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কালার দেওয়া হয়েছে, প্যাডিং এটা তো আমরা করে প্যাডিং দিয়ে থাকি, যেহেতু এটাকে ব্লক করা হয়েছে অতএব প্যাডিং আমরা দিতেই পারি। তারপরে হলো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ট্রানজিশন দেওয়া হয়েছে এখানে। তো দেওয়ার পরে এটা হলো বাটনের কাজ। তারপরে এখানে বাটনের ভিতরে যখন আমরা হোভার করব তখন কালারটা চেঞ্জ হবে, এটা আমরা পরে দেখব। তারপরে এখানে যেটা কাজ এইটুকুই হলো কাজ, আর বাকি যে হেডিং এর কাজ তো এখানে H1 এর কাজ নাই। তারপরে আমরা নিচে যাই, নিচে দেখি আর কি কাজ আছে। তো এইখানে নেপবার পরে মেগা মানে হিরো সেকশন, এই যে এইখানে আমরা যখন আমাদের মোবাইল ডিভাইসে চলে আসবে, এই যে 760-এর মতো যখন মোবাইল ডিভাইসে যাবে তখন এটার মিনিমাম হাইট হবে 80 বিএইচ, অর্থাৎ হাইটটা কিছু কমে আসবে যখন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এবং H1টাও কিছু চেঞ্জ হবে 36 পিক্সেল। এবং তারপরে এখানে পি এর মান পিটাও চেঞ্জ হয়ে যাবে, এবং এইভাবে বাটনটাও তার প্যাডিং কিছু পরিবর্তন হবে। এবং পরে আবার দেখা যাচ্ছে যে আরও ছোট ডিভাইস হলে পি এর মান আরও চেঞ্জ হবে, এটার মানও ফন্টের সাইজ চেঞ্জ হবে। এই হলো অবস্থা। তো আমরা একটু আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে তো অলরেডি ওপেন করা আছে, আমি একটু দেখি কি অবস্থা। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এই হলো অবস্থা। আমাদের এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো যে আমরা একটা এরিয়া নিলাম যেটার নাম হলো সেকশন এরিয়ার একটা ক্লাস দিয়েছি হিরো ক্লাসকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কভার করেছি এবং সেটা নো রিপিট দিয়েছি, এবং এটার পজিশনটা করেছি অ্যাবসলিউট রিলেটিভ করে আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে প্রথমে H1, তারপরে পি, তারপরে এটা কল টু অ্যাকশন, এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা এখানে ইনলাইন ব্লক করে তারপরে একটা বাটনে পরিণত করেছি। যেহেতু এইখানে আমরা এটা কল টু অ্যাকশনে যাব, অর্থাৎ এখানে ক্লিক করলে আরেকটা লিঙ্কে চলে যাবে, আরেকটা মানে ইউআরএল এ চলে যাবে। অতএব এইখানে আমরা বাটন ব্যবহার না করে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি। তো সাধারণত এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় কল টু অ্যাকশনে। তো এই হলো আমাদের হিরো সেকশনের আলোচনা। তো আপাতত মানে আমাদের যে লেকচার 10-এ যে 3টা টপিক ছিল সেই 3টা টপিকস আমি
3টা ক্লাসের মাধ্যমে কভারেজ দিতে পেরেছি। তো আশা করি তোমরা এই 3টা সেকশনের আলোচনা বুঝতে পেরেছো এবং একটা ওয়েবসাইটের এই 3টা সেকশনই সবচেয়ে জটিল সেকশন এবং পরবর্তীগুলোতে এত বেশি জটিলতা সাধারণত থাকে না। এই যে 3টা সেকশন ভালোভাবে বুঝলে পরবর্তী যে সেকশনগুলো আছে সেগুলা এত মানে কঠিন কোনো সেকশন না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বারবার প্র্যাকটিস করলে এগুলো আরো সহজ হয়ে যাবে এবং মানে তোমাদের কাছে মানে অনেক সহজ মনে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।